এই যে গাইস, এই যে এতগুলা কেটে ফেললো অভি, আমরা তো শুরুই করতে পারছিলাম না। এই 4টে থাকবে, এই 4টে কাটলে খাওয়া যাবে না, এগুলো এবার মেশাতে হবে। খোল, একটা কেটেতে 2 সাইডে রাখিছিস, জবর বুদ্ধি তো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে সকালবেলায় আমি সায়ন বেরিয়েছে, দেখো আমরা যাবো ভাবছিলাম মাঠে, দিয়ে পরে আমি সায়ন আসলাম, দিয়ে এখানে মানে অভিকে ডাকবো, ডেকে পেয়ারা মেয়ারা কোথায় গাছ আছে একটা, অভি বললো। তো এই যে লবণ আর বেট লবণ আর লঙ্কার গুঁড়ো এটা নিয়ে চলে এসেছি প্যাকেটের ভিতরে। এই যে জলজিরা আছে নাকি, এটা কেমন জলজিরা রে? প্যাকেট আলাদা তো, জলজিরা শুদ্ধ আছে। এই যে দেখো লঙ্কার গুঁড়ো আর লবণ, বিট লবণ আর কাছে জলজিরা। তো চলো অভিকে ডেকে নিয়ে আসি, ফার্স্টে ওর বাড়িতে বসে আছে, ও জ্বর এসছে নাকি ওর, তখন নিয়ে আসি। চলো ডেকে দেখি, এই যে বাড়ির ভিতরে এটা রাস্তা, আমরা ওদের বাড়ির সামনে চলে এসেছি। দিয়ে মানে পেয়ারা টেয়ারা নিবো, দিয়ে পাড়বো, পেরিয়ে মাঠের দিকে যাবো বাবার কাছে, ঘাস নিতে যেতে হবে আমাকে। সায়নের লঙ্কা জমিতে যাবে, কী করতে বললো। তো ফার্স্টে দেখি পেয়ারাটা নিয়ে এই অভিকে ডেকে নিয়ে আসি, দিয়ে ও জানে কোথায় গাছ আছে। কোথায় পাবো গাছ বল হবে? হ্যাঁ আরে দারুণ জিনিস বানিয়েছিস তো, ডিজাইন করেছে এরা ঝিনুক দিয়ে, ঝিনুকের উল্টো পোস্টটা। তোর কাছে তো বহুত পায়রা রে, ওদের কাছে এতগুলো পায়রা আছে, সায়নের কাছে আছে, এরা আমার কাছে 4টে আছে। আর 2 বন্ধু পায়রা বসে, পায়রা আলা। হ্যাঁ রে, এরা 3 বন্ধু, 3 জনের পায়রা বসে। পেয়ারা গাছ কোন জায়গায় আছে? এই গাছে তো নাই। হ্যাঁ খাইতে হবে, লঙ্কা লবণ নিয়ে আসলাম সব। একটা হাইসু নেই, হাইসু একটা জলজিরা, একটা হাইসু নেই। কে কোথায় কি করবে মাসান মানে এখানে? কি করবে এখানে মাসান? আরে 2তলা মাসান তো, এখানে কি হবে এত বড় মাসান? ওর মা ধরে ছিল কোন সময় বক্কা দিলে এখানে উপরে শুয়ে থাকবে, তাই না? বক্কাইছে এমনি ওর পায়রা রাখবে। ঠিক আছে, এরকম জায়গা রাখা ভালো, ঠিক না? এই আমি নামবো কি করি, উঠলে কি করি? লাফ মারতে হবে, লাফ মারলে তো আমার পাটা ভেঙে যাবে। যা করে উঠলে ওই করে নাম। চল চল, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে পেয়ারা? এদের কাছে পাওয়া যাবে কি জানো বলে? ওরে কত ওই পাড়া দুটো গাছ আছে, কালো বিট্টুদের, না হলে এই জায়গা দিবে দিবে দিবে। চলো গাইস দেখি যাই কোথায় পেয়ারা পাওয়া যায়, পেড়ে নিয়ে আসি। এই গাছে ছোট পেয়ারা নাই, বড় বড় ওই গাছে আছে, বড় বড় একটুখানি তো। এই গাছে গাছটাই ছোট, আগে বড় গাছ হতো, আর লাল লাল পেয়ারা হতো। মানে ভিতরে সাদা না, ভিতরে লাল গোলাপি। এতে ভিতরে গোলাপি হতো না অভি বল? না না গোলাপি, ও ভিতরে গাছটা না, এটাতে হতো, এই জায়গায় ছিল, আমরা পাইছি ছোটবেলায়। এখন প্রমাণ হয়ে যাবে, এটাতে হয় না সাদা, তাহলে সাদা এটাতেও নাই। ওই ভিতরে গাছ যাও দেখি, যে গাছটাই পাঠতে হবে। এই দা আছে বড় বড়, এই দা এই বিট্টুদের কাছে পাঠতে হবে কটা, দেখি। কে হয় তোর বৌদি? দিদা। সায়ন উঠে বেড়েছে উপরে, দেখে কটা পাঠতে পারে। এই তো খাওয়াবার দেখে পাঠ রে কটা, 3-4টে পাঠ। চ উঠে খাই বেড়াছে ও। গাইস কটা পেয়ারা পাড়া হচ্ছে, পকেটে আছে, যেই দেখাচ্ছে হাতে একটা আছে। আর এই যে এখানে একটা বাদাম পাড়বে বলছে, ওকে উঠছে কাছে। পাকা একটা বাদাম পেড়ে নিয়ে যাবো, মাঠে যেয়ে বসবো। এই সময় সব নিয়ে আসে, শুধু জলের বোতল নেবো, চলে যাবো। নিয়ে আয় যাতে আমাদের একটা বাড়ি নেয়, ওভি উঠে পড়েছে, একটা পেড়ে নিয়ে চলে আসবে। তো হ্যাঁ চলবে, একটা বাদাম সব নিয়ে যায়, ফার্স্টে গুছিয়ে গেছে, তারপর দেখাচ্ছি মাঠের দিকে যাই। গাইস সব চলে এসছে, সায়ন আমি আর এই যে অভির হাতে পেয়ারা, এই বাদাম, আর আমার কাছে সব পেয়ারা আছে, সব ধুয়ে নিয়ে আসলাম। তো চলো এবার মাঠে যাই, দেখি বাবার কাছে যাবো। তো এখানে যেই বাবাকে বলবো চলে আসতে। তো চলো ফার্স্টে যাই, তো জমিতে যাই। বাবা ঘাসের বোঝা কোথায় আছে? এখানে আমি নিয়ে চলে আসছি, সায়নদের সাথে তুলে নিয়ে চলে আসবো। হ্যাঁ বইবা, পেয়ারা নিয়ে আসলাম, খাবো বসে বসে। পেয়ারা টেয়ারা নিয়ে আসলাম, বসে বসে খাবো, খাই দিয়ে যাবো।
কোথায়? না না, এখানে সাপ আছে গাছের এখানে। এখানে দেখে বাগানের ভিতরে দেখে একটা জায়গা খুঁজতে হবে। হে শুনে আসা আছে, আর একটা জায়গা খুঁজতে হবে যেখানে পাতা কেটে করতে হবে, তারপরে এবার মুজ পাতা কাটতে হবে, একটা 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 ভালো পাতা কাটতে হবে, ওর উপরে সাজাতে হবে সব। হ্যাঁ গাইস, কিন্তু কোথায় গিয়ে করবো? সব তো কাদা মনে হচ্ছে। না মাসানের মতো চল দেখি। হ্যাঁ বোতল নেই দেখেছি। রাস্তাঘাটে সব কাদাই আছে, মাঠের ভিতরে আরাম পেছে না। এসে ভুল হলো নাকি? হ্যাঁ বটতলা বসায় ভালো ছিল নাকি? বটতলায় বহুত দিন যাওয়া নাই। বটতলা হ্যাঁ মাসানের মতোই তো, কিন্তু এর উপরে বসা হবে না যে। কিরকম শীতানো বসা হবে? ওট দেখে ওট 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 বাহ, জায়গা পেয়ে গেছে গাইস। এবার কাটতে হবে মুজ পাতা, কাটা একটা ভালো পাতা হয়। দারুণ পাতা কাটি নাই। হ্যাঁ এদিকে একটা বাদাম আর এতগুলো পেয়ারা। পেয়ারা ফার্স্টে দেখে মাখায় আগে, পেয়ারাগুলো কাটে আমি একা একা বসে বসে। এরা কোথায় কলা খুঁজতে হবে বলছে, অল্প কি ছিটি ধুতে হবে হালকা হালকা কেটে। পেয়ারাগুলো কাটে কাটে মাখাতে হবে। আরে বাবরে বহুত বড় হয়ে গেছে গাছ, দেখো কত বড় পাতা। না এত সুন্দর মজা হবে, এত সুন্দর মজা। নিচে ধো, উপরে জল পড়ে ভিজে যাবে, নিচে পড়বে না, ভিজে যাবে, ভালো লাগবে না। নিচে ধুই নেয়, ফাইটে যায় না দেখিস। এত বড় পাতা গাছ কেবল শুরু হলো। আমি এগুলো ছাড়িয়ে রাখলাম, দিয়ে আমি পারলাম না, দিয়ে আবার সায়ন লাগলো। তুই একে দে, ওকে দে। না না ওই পারবে না, ওই ছেলে মানুষ। এই দেখ এরকম এভাবে কদিনে কাটবে তুই? দেখো ঘোরা আছে, ডিজাইন করছে। এই যে এই এরকম ফেলিস নি, উড়ে যাবে। এমনি জায়গাটা এমনি দুর্বল জায়গা, বাসের উপরে আছে, মানে দুর্বল বলতে গেলে ছিটে যাবে যেদিকে সেদিকে, তো সেভাবে বসা আছে। পেয়ারা কাটতেই মনে হচ্ছে আমাদের বহুত সময় লেগে যাবে। এতগুলো পেয়ারা আছে এখনো, তিনটে 6টা আছে, কেবল একটা কাটা হয়েছে, এটা দিয়ে 1.5খানা হবে। পেয়ারা কিন্তু টেস্ট আছে বিরাট, একটুখানি খেলাম আমি। লবণ পকেটে পরে, আগে কাটুক দেখি কতগুলো কাটতে পারে। হাত কেটে যায় না দেখি। আমি কলা উপহার দিচ্ছি। হ্যাঁ এই দেখো পাকা কলা নিয়ে এসছে, সিঙ্গাপুরি কলা, পাকা গাছ পাকা, দারুণ টেস্ট। এবার লেগেছে অভি তাড়াতাড়ি কাটছে, তাও আমাদের তুলনায় তো জোরে কাটছে। এই দেখো আমাদের তুলনায় জোরে জোরে কাটছে, আমরা তো কাটতে পারছিলাম না। কেমন ঘোড়ার মতো পেয়ারাগুলো না? হ্যাঁ এই দেখো পেয়ারাগুলো ডিজাইন আলাদা, যে মানে আর একটু উঁচু ছিল উপরের দিকে, ঘোড়া টাইপের পেয়ারা। এই যে দেখো লঙ্কা, জল যেটা সব নিয়ে এসছে। এবার দেখি কাটা শুরু করে। এটা স্বাদ বেশি, সব স্বাদ বেশি, বিরাট টেস্ট পেয়ারার, বিরাট মিষ্টি গাইছে পেয়ারাগুলো। হ্যাঁ সায়নের দিদার কাছে। এই যে গাইস, এই যে এতগুলো কেটে ফেললো অভি, আমরা তো শুরুই করতে পারছিলাম না। এই 4টে থাকবে, এই 4টে কাটলে খাওয়া যাবে না, এগুলো এবার মেশাতে হবে। খোল, একটা কেটেতে 2 সাইডে রেখেছি, জবর বুদ্ধি তো।